এখানে পুজো হয়ে গেছে আজকে একাদশীর। এই ফল টল দিয়ে সব কিছু দিয়ে পুজো দেওয়া হয়ে গেছে, ভগবানের ভোগ লাগানো হয়ে গেছে। আর এখনও আমার তো এখনও উপোস, কিছুই খাইনি। প্রসাদ, তারপর প্রসাদ নেবো, তারপরে কিছু ফলাহার করবো, হতে দেরি আছে। আর আজকে ঘরের সবাই মানে মোটামুটি একাদশী, ওরা রুটি খাবে, ওদের জন্য রুটি করব আর কি। আর এই যে আমার আজকে ভগবানের পুজো হয়ে গেছে। কিছু ফল কাটা হয়ে গেছে, এই যে পেয়ারা, আর এখানে শাক আলু কাটা আছে। আর এগুলো হলো ওদের জন্য, ওরা হলো মানে এমনি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছে। আর এটা বাবার জন্য ঘষে নিচ্ছে। আর আমারটা এখানে আলাদা, আমি সিন্দুক লবণ দিয়ে খাবো। ডাল সিদ্ধ করে রেখেছি, ছোলা ডাল করবো ওদের জন্য আজকে। কেন কি রুটি পুরি বানাবো। সকালে রুটি খেয়েছে, দুধ রুটি খেয়েছে, এখন লুচি করে দেবো, লুচি আর ছোলার ডাল। আর রাত্রেবেলা পরোটা কিছু করে দেবো, ব্যাস। আর এই যে সকালে আটা মেখেছিলাম, সেই আটা মাখা হয়েছিল, সেখানে রয়ে গেছে, ওইটাই আজকে এখন চালিয়ে দেবো। সকালে বেশি করে মাখা হয়েছিল, কেন কি এখন দরকার হবে ওর জন্য। একবারেই 3 বেলা হবে না হয়তো, দেখা যাক। আর এখানে একসাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ছোলার ডালেও আলু দেবো। আর রাত্রে যদি আলু পরোটা করি, ওর জন্য একবারে আলু দিয়ে রেখেছি। একইবারে সিদ্ধ হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে, ছোলার ডালও আলুও সিদ্ধ হয়ে গেছে। আর ছোলার ডালের সাথে দুটো আলু দেবো। আর আজকে হলো ভীম একাদশী, ভীম একাদশী না আর আজকে একাদশী হলো ভূমি একাদশী, বলতেও ভুলে যাচ্ছি কেন। আলু সিদ্ধ করে রেখেছি, থাকলে রাত্রে কালকেও চলে যাবে, কোনো অসুবিধা নেই। ডালটা করে নেবো এখন। আর যে এখানে এতগুলো আলু সিদ্ধ দিয়েছি, এই যে আলুটা ভেজে নিচ্ছি, ছোলার ডালে দেবো, ওর জন্য একটুখানি আগে ভেজে নেবো একদম। এই যে আলুটা ভেজে তারপরে ছোলার ডালে দেবো। আর এই যে এখানে ছোলার ডালে হলুদ দিয়ে দিয়েছি, আর এখানে যে আদা ঘষে দিয়েছি। একদম কড়কড়া ভাজা হয়ে গেছে, এবার এটা নামিয়ে দেবো। এই যে ছোলা ডালটা সম্বাদ দিয়ে দেবো। এই যে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরা দিয়ে দিয়েছি। এটার ভিতরে একটু আদা দিয়ে দেবো, এই যে আদাটা ঘষে রেখেছিলাম, এই আদাটা দিয়ে দেবো। ছোলার ডালে একটুখানি আদা না দিলে ভালো লাগে না, একটুখানি আদা দিলে ডালটা ভালো লাগে খেতে। আর কালকেও ভিডিও দিতে পারিনি, কালকে মায়ের বাড়ি গেছিলাম, ওর জন্য ভিডিও দিতে পারিনি। কোথাও গেলে আর ভিডিও বানানো হয় না। একদম মশলা ছাড়াই শুধু আদা দিয়ে হালকা পাতলা একটুখানি ডাল করব। আর এই যে আলুটা দিয়ে দেবো।
বাস হালকা একটু ফুটলে একটু চিনি দিয়ে নামিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে হলো ভূমি একাদশী। আর সবাইকে ভূমি একাদশী শুভেচ্ছা। আর হরে কৃষ্ণ, রাধে রাধে সবাইকে আমার তরফ থেকে। আর আজকে এই যে দেখো আমার ভগবানের ফল নিয়ে এসছি, এই যে প্রসাদ আর কি, ভগবানের প্রসাদ। এটা পুজো করেছিলাম, সেই প্রসাদটা এই যে নিয়ে চলে আসলাম। এখন এই প্রসাদটা খাবো, খেয়ে জল খাবো, তারপরে ওদের জন্য মানে বাকি রান্নাগুলো করে দেবো। আর প্রসাদ পাবো তো ভগবানের। বাবাকে দিয়ে দিয়েছি, সবাইকে দেবো। আগে বাবারটা দিয়ে দিয়েছি। আমি একটু জল খাবো, আমার ঠোঁটগুলো শুকিয়ে যাচ্ছে, মানে সকাল থেকে কিচ্ছু খাইনি। এখন 2:30 বাজে। এখন সবাইকে প্রসাদ দেবো। আবারও বলছি, বাবারটা আগে দেওয়া হয়ে গেছে। বাবা বয়স্ক মানুষ, সিনিয়র সিটি। আর আজকে গ্লাসে জল খাবো, অন্য কিছু তো খাবো না। চলো প্রসাদ দিয়ে আসি ওদের। আজকে হলো মানে ভূমি একাদশী। আমি সবসময় ভীম একাদশী বলে দিচ্ছি। আর আজকে আমার ঘরে সবাই আমার কথাতে রুটি খাচ্ছে, কেউই ভাত খাচ্ছে না। সত্যি কথা বলবো, আজকে আমি এত খুশি না কি না আমার কথা ওরা শুনে কমসে কম রুটিটা খাচ্ছে, ভাতটা খাচ্ছে না। সত্যি কথা বলতে গেলে কি বন্ধুরা, আমার আজকে মানে ঘরে ভাত করতে একদম ইচ্ছে হচ্ছে না, কেন কি একটা এত বড় একাদশী। আর এই মকাটা আমি হাত থেকে ছাড়াতে চাইনি, যে ওদেরও করাতে চাইছিলাম। ঠিক জানি ওরা পারবে না, তো ওদের আমি রুটি ডাল মানে পুরি ছোলার ডাল, আজকে রুটিই দেবো সারাদিন। এখন পুরি আর ছোলার ডাল করে দেবো। বাবাকে নিয়ে তো কোনো টেনশন নেই, বাবা বললে বাবা খাবেই না, তো ওর জন্য বাবাকে রুটি দেবো, এখন পুরি দেবো। কেন কি রুটিটা খেতে চায় না বেশি। তো এখন একটুখানি আলাদা আলাদা মানে আটাটাই আলাদা আলাদা ভাবে যদি করে দেয়, তাহলে মুখে রুচিটাও আসবে। আর ছোলার ডাল করেছে, ডালটা পেটে থাকে, খিদে পায় না। না আমার ঘরের লোকও আজকে যে করছে, আমার এটাই অনেক। আমার ছেলেও করছে আজকে, মানে আমি এত খুশি না, মানে কি বলবো, যে ওরা আমার কথাটা রেখেছে আজকে। ব্যাস হয়ে গেছে, ছোলার ডাল হয়ে গেছে। এখন এই পুরিটা করলে সবাইকে খাওয়া দিয়ে দেবো, ঠাকুরের সেবা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে গেলে কি, ঘরে মানে এই সমস্ত যদি পুজো ফলের কাজ যদি সবাই একটু করে না, তখন একটু আলাদা খুশিও লাগে, ভালো লাগে আর কি বলতে গেলে। আমার ছেলেকে দুটো বাবু পুরি করে দিলে খেয়ে নেবে, লুচি করে দিলে খেয়ে নেবে, কোনো টেনশন নেই। জন্য আলাদা আলাদা একটুখানি আইটেম করতে হবে বাস। সকালে যেরকম দুধ রুটি খেয়েছে, এখন এটা খাবে, লুচি এটা মানে ছোলার ডাল খাবে। তারপরে রাত্রে যদি হয় পরোটা করে দেবো, হয়ে যাবে, চলে যাবে। মানে ওরা যে রাখবে সেটাই আমার জন্য অনেক বাস। এই দেখো ফুলকো ফুলকো লুচি হচ্ছে। এই যে এখন ফল খাবো, ফলহার করবো। এই যে ফলগুলো ওর বাবা মানে ও কেটে রেখেছে আগে আমার জন্য। আর এখানে এলো কলা, একটা কলাও খাবো। আর ওদের সবাই খাওয়া হয়ে গেছে, ওরা সবাই খেয়ে নিয়েছে, সবাই পুরি ছোলার ডাল দিয়ে দিয়ে খেয়ে নিয়েছে। এখন আমি খেয়ে নিলে বাস হয়ে যাবে। আমি সত্যি কথা বলবো মানে বন্ধুরা, আজকে সবাই যে মানে আমার কথাটা রাখছে, সেটা আমার ভালো লাগছে অনেকটা। আমার কথা শুনে ওরা মানে আজকে একাদশীতে মানে অন্নটা খায়নি, সেটা আমার সত্যি খুব ভালো লাগলো। আর একটা কথা আছে, দেখো আমরা ঘরে যদি সবাই মিলে একটু মানে এই ভগবানের একটুখানি ইয়ে করতে পারি, সেটা মনে হয় না অনেকটা ভালো লাগে আর কি। আমার তো ভালো লাগে, তোমাদের কার কীরকম লাগে? আমার ঘরে মানে
ওর বাবা মানে আমার ঘরের লোক একদম ভাত ছাড়া থাকতে পারে না, অন্য ছাড়া, কিন্তু আজকে আছে। এটা ফল খাবো, এখন 3:30 বাজে। ফলটা খেয়ে রাত্রে আমার জন্য সাবু ভিজাবো। ছোট সাবু আছে আনা, সাবু অল্প একটু ভিজিয়ে রাখবো, রাত্রে সাবুটা খেয়ে নেবো কলা দিয়ে মেখে। আর ওদের জন্য পরোটা হোক আর যাই হোক কিছু একটা করে দেবো। হুম হুম কি বলবো তোমাদের, মানে আমার আজকে এতটা আনন্দ হচ্ছে যে ওরা করছে, মানে আমার মতো না পারো তাও পালন তো করছে কিছুটা। বেশি হলো আমার ছেলে আর ওর বাবা, ওরা আজকের দিনটা আমার কথা শুনেছে। আগে হাজব্যান্ড করতো, ও পারে না, বাইরে চলে যায় তখন হয় না, তখন ভেঙে দিতে হয়। হ্যাঁ, আমি ভুলেই গেছি, আমার মেয়েটাকে যদি আমি কালকে রাত্রে বলে দিতাম সব থেকে ভালো হতো। তাও এখন ফোন করে দেখবো কি খেয়েছে বা কিছু। আমি ফলাহার করে নিই।